নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালির রান্নাঘরে। আমি সুপর্ণা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অতি সুপরিচিত রেসিপি এবং খুব সহজেই যা তৈরি করা যায়। বাড়ির বাচ্চা থেকে বয়স্করা এই একটা উপকরণেই ভাত অথবা রুটি যেভাবেই আপনি খাওয়াতে চান বা খেতে চান, খুব সহজেই এটা খেতে পারবেন বা খাওয়াতেও পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই জিনিসটা তৈরি করেছি। খুব সহজেই ঘরে থাকা সাধারণ তেল মশলা বা উপকরণ দিয়েই আমি এই জিনিসটা তৈরি করছি। দেখুন, আমি প্রথমেই কতগুলো পটল প্রায় 250 গ্রামের মতো নিয়েছি 250 গ্রামের মতো আলু নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, লবণ, হলুদ, সর্ষের তেল, আর নিয়েছি 3টে ডিম আর কিছুটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাই। প্রয়োজনে আপনি এই সমস্ত উপকরণই বাড়িয়ে নিতে পারেন এর থেকে, বা কমিয়েও নিতে পারেন। তো দেখুন এবারে আমি এগুলোকে কিভাবে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নিলাম এবং ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আলুগুলোকেও তাই সুন্দর করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেডি করে নিলাম। সঙ্গে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুনও, এগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গ্যাস কড়াই বসালাম কিছুটা তেল দিয়ে। এবার ওই তেলটা একটু গরম হয়ে আসলে, মানে এরকমই লোয়ার টু মিডিয়াম, আর আমি আলুগুলোকে প্রথমে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। বেশ কিছুটা সময় ধরে আলুটা লালচে করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলে পটলগুলোকে আবার দিয়ে দেব, দিয়ে পটলগুলোকেও ভেজে তুলে নেব। পটল এবং আলু ভেজে নেওয়ার পর এদিকে আমি যে ডিমগুলো নিয়েছিলাম, ডিমগুলোর আমি অমলেট টাইপের করে নেব। যেমন এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, এগুলো দিয়ে ডিম ভেঙে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা একটা করে ডিম ভেজে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিমের 3টে অমলেট করে নিয়েছি। এইবারে আমি ওদিকে মশলাটা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে আপনারা এটি ব্যবহার করতে পারেন। আমি আদা, পেঁয়াজ, রসুন এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন বা মিক্সচার জারেও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা শিলে বাটাতে খুব ভালো স্বাদ হবে, সেই জন্য আমি শিলে বেটে নিয়েছি গরম করে। এবারে ওটা ফ্রাই হয়ে গেলে আমি শিলে ওটা আলাদা প্রথমে 1-2 বার বেটে নেব। সামান্য জল দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি পেঁয়াজ, আদা, রসুন এটাও বেটে নেব। এরপরে ওদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা সবগুলো একসাথে তেলে কষাবো। 1-2 বার একটু মশলাটা তেলের মধ্যে নেড়ে দিয়ে ওই মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। দিয়ে মশলাটা আলুর সঙ্গে কষাবো। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন ওই মশলার মধ্যে আবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এরপরে অল্প একটু লবণ দিয়ে দেবো, ওর মধ্যে হলুদও দিয়ে দেব। দিয়ে আলু পটল মশলাটা ভালোভাবে কষে নিয়ে যখন তেল ছাড়বে, ওর কষানো রেডি হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে এইবারে আমি তরকারিটাকে মিনিট 5 করতে দেব। একটু ফুটে উঠলে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা যে ডিমের অমলেটগুলো একে একে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো তরকারিটাকে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে তরকারিটাকে ওইভাবে ফুটতে দেব। এদিকে আমি শিলের বাটাতে গরম মশলা, গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ একে একে এইগুলোকে নিয়ে সুন্দর করে বেটে নেব গরম মশলাটা। এইবারে ওদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 5-7 ফোটানোর পরে ওই তরকারির মধ্যে গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে আর 1-2 মিনিট ঢেকে রাখবো। নামানোর আগে আপনারা লবণ প্রয়োজন মতো দেখে নিতে পারেন। যদি কেউ চিনির ব্যবহার করতে চান, তারা তাদের প্রয়োজন মতো চিনিও দিয়ে সেটাকে চেখে নিয়ে দেখতে পারেন। এবার তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, এইবারে আপনারা এটা ভাত বা রুটি যে কোনোভাবেই খেতে পারেন, যার সাথে বাচ্চা থেকে বড়রা
খুবই ভালোভাবে এটা খাবে। এর মধ্যে কোনো এক্সট্রা তেল মশলা কোনো কিছুই নেই। সাধারণ উপকরণে রান্নাবান্না করেছি, খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধাও হবে না। দিনে রাত্রে যখন খুশি আপনারা এটা করে খেতে পারবেন। এবং আমার রান্না যদি ভালো লাগে, এই উপকরণটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, অতি সহজেই ভালো লাগে যদি খেয়ে ট্রাই করুন। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।